কাল নর্মদা নদীর ঘাট অবধি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে এলাম নর্মদা নদী আর ওঙ্কারেশ্বর মন্দিরের ভেতরের ভিডিও নিয়ে। আজ আমরা নৌকা করেই এই নদী পার হয়েছিলাম, কারণ এই নদী পার হয়ে তারপরেই তুমি ওঙ্কারেশ্বর মন্দিরে দর্শন করতে পারবে। নদীর এপার থেকে ওপারে নিয়ে গিয়ে আবার দর্শন করার পরে ওপার থেকে এপারে নিয়ে আসার মূল্য 1000 টাকা বলেছিল। তবে আমরা নৌকা বুক করে এখানে সঙ্গম অবধি গিয়েছিলাম। সঙ্গম হলো এখানে নর্মদা নদী আর কাবেরী নদীর সঙ্গম। সেই সঙ্গমের জলও আমরা তুলে এনেছি। জলটা কিন্তু খুবই পরিষ্কার ছিল। মিনারেল ওয়াটারের বোতলে তুলেছিলাম। এত স্বচ্ছ আর পরিষ্কার সঙ্গমের জল কিন্তু আমি এর আগে কখনো দেখিনি। আর এই নর্মদা নদীর জলের কথা কি বলবো, তোমরা তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর জলটা, এত পরিষ্কার আর স্বচ্ছ, সবুজ রঙটা এত ভালো লাগছিল। জলের কোনো রং নেই, তবু এখানের এই সবুজ রঙটা যে কোথা থেকে এসেছে জানি না, তবে এত সুন্দর লাগছিল না, মন মুগ্ধ হয়ে শুধু জলের দিকেই তাকিয়েছিলাম। এই নদী একমাত্র এমন নদী যেই নদীতে প্রত্যেকটা পাথরই তুললে শিবলিঙ্গের মতো লাগে। কথিত আছে যে নর্মদা নদীর হর এক কঙ্করই শঙ্কর হ্যায়। নর্মদা নদী নাকি শিব ঠাকুরের কন্যা, তাই নর্মদা নদীরই একমাত্র ক্ষমতা আছে যে প্রত্যেকটা পাথরকে শিবলিঙ্গ তৈরি করে। এই নদীর ঠিক পাড়েই হলো ওঙ্কারেশ্বর মন্দির। ওঙ্কারেশ্বর মন্দিরে দর্শনের জন্য, শীঘ্র দর্শনের জন্য 300 টাকা করে টিকিট কাটা যায় অনলাইনে। আমরাও সেটা কেটে নিয়েছিলাম। একজনের আধার কার্ড দিয়ে বেশ কয়েকজনের টিকিট কাটা যায়, তবে প্রত্যেকেরই টিকিটের জন্য আধার কার্ডের শেষ 3টে নাম্বার অবশ্যই লাগে। আমরা সেই মতো সবার মধ্যে এই নৌকাতে বসে বসেই সবার টিকিটগুলো কেটে নিয়ে তারপরে আমরা নেমে গেলাম। এখানেই কিন্তু একটা জলবিদ্যুতেরও কেন্দ্র আছে। আর যেটা দেখতে পাচ্ছ ওটা হলো দোলনা ব্রিজ, মানে ঝুলন্ত ব্রিজ। আর এইখান থেকে নৌকা থেকে নেমে আমরা ওপর দিয়ে উঠে গেছি মহাদেবের দর্শন করার জন্য। এই ঠাকুরমশাই আমাদেরকে এখান থেকে ভেতরে নিয়ে গেল আর বলল, তোমরা আগে দর্শন করে আসো, তারপরে আমি তোমাদেরকে বাইরে অভিষেক করিয়ে দেব। ভেতরে তো অভিষেক সেইভাবে করা যায় না, তাই বাইরেই আমরা অভিষেক করে নিয়েছিলাম। আর এই মন্দিরের ভেতরে অন্যান্য মন্দিরের মতোই ঠিক একই রকম প্রচুর ব্যারিকেড দিয়ে দিয়ে এভাবে লাইন করে ভেতরে ঢুকতে হয়, কারণ প্রত্যেকটা মন্দিরেই এতটাই ভিড় হয় যে লোকেদেরকে ঠেলাঠেলি হওয়ার থেকে এইভাবে বাঁচার জন্য এইভাবে ব্যারিকেড মতো করে দিয়েছে। এই মুহূর্তে না মন্দিরের ভেতরে মহাদেবের দুপুরের ভোগ হচ্ছিল, আর তাতে যে বাজনাটা বাজছিল সেটা তোমাদেরকে শোনাবো বলে এইখানকার ভিডিওটা আমি তুলে রেখেছি। এখানে কিন্তু শুধু মানুষজন ছাড়া আর কিছু নেই, এখানে কিন্তু শুধু বাজনাটা শোনাবো বলেই আমি এই ভিডিওটা তুলেছিলাম। এখানে মোবাইল নিয়ে কিন্তু সেইভাবে কড়াকড়ি নেই, মোবাইল হাতে নিয়েই ভেতরে ঢুকেছিলাম। ভেতরে বলতে মন্দিরের গর্ভগৃহেতেও আমি মোবাইল নিয়েই ঢুকেছিলাম। এটা দেখো নন্দী মহারাজ, আর নন্দী মহারাজ তো থাকবেই যেহেতু শিব ঠাকুরের মন্দির। আর মন্দিরের ভেতরের কারুকার্য কিন্তু খুবই সুন্দর। আমি কিছুটা এখানে ভিডিও তুলেছিলাম, তবে মন্দিরের গর্ভগৃহে যখন ঢুকছিলাম গেটটার মধ্যে অবধি তুলেছি। তারপরেই জানি না কেন মোবাইলে আর ভিডিও তোলার মতো মানসিকতা ছিল না সেই মুহূর্তে। তখন মনে হচ্ছিল এত ভিড়ের মাঝে আমি এসেছি ঠিকই, আমি দর্শন করতে পারবো তো, শিব ঠাকুর আমাকে দর্শন দেবে তো, আমি দেখতে পাবো তো, সেই চিন্তাতেই নাকি জানি না, তবে মোবাইলে আর কোনো ভিডিও তুলিনি। এইখান অবধি ভিডিওটা আমি অন করেছিলাম। তবে এত ভিড়ের মাঝে হলেও শিব ঠাকুরের দর্শন কিন্তু আমি খুব ভালোভাবে করেছি। ওঙ্কারেশ্বর আমার উপরে কৃপা করেছিলেন, তাই আমি বেশ ভালো করেই ওঙ্কারেশ্বর ঠাকুরকে দেখতে পেয়েছি। তোমরাও একটু এই টিভির পর্দাতেই দেখে নাও। জয় ওঙ্কারেশ্বর, জয় মহাদেব, জয় ভোলে।